আমরা আপনাদেরকে বাংলা টাইপিং শেখাচ্ছিলাম। টাইপিং নিয়ে অলরেডি 7টা লেকচার শেষ করেছি। এই লেকচারে দেখাবো আপনার যখন ছোটখাটো সমস্যা হবে বা যে কোনো সমস্যা হবে, সকল সমস্যার সমাধান অভ্র এইখান থেকেই আপনি খুঁজে পাবেন। তো কোথায় পাবেন আপনি? অভ্রর আইকনটা আছে, এখানে একটা কোশ্চেন মার্ক দেওয়া আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে দেখবেন অনেকগুলো পিডিএফ ফাইল দেওয়া আছে। এখানে যদি আপনি ক্লিক করেন যে কোনো পিডিএফ ফাইলের উপরে, ওই ফাইলটা ওপেন হবে এবং এখান থেকে আপনি যাবতীয় হেল্প পেতে পারেন। আপনি প্রথম থেকে যদি দেখেন একেবারে A to Z এখানে দেওয়া আছে। আপনার কম্পিউটারে যদি এটা ওপেন না হয়, সেক্ষেত্রে আপনার কম্পিউটার যে ব্রাউজার আছে এই ব্রাউজারে গিয়ে ওপেন হতে পারে। ওপেন না হওয়ার কারণ হচ্ছে আপনার কম্পিউটারে পিডিএফ রিডার নাই। এই পিডিএফ ফাইল রিড করার জন্য একটা সফটওয়্যার লাগে, যেটার নাম হচ্ছে পিডিএফ রিডার। আপনি নেট থেকে একটা পিডিএফ রিডার ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। ইনস্টল করলে আপনার জন্য সুবিধা হবে। এখানে আরো অনেকগুলো ফাইল আছে, এই প্রত্যেকটা ফাইলে আপনি যাবতীয় হেল্প পাবেন। তো আশা করি এগুলা দেখলে আপনার আর অন্যের কাছে যাওয়া লাগবে না হেল্পের জন্য। আমরা যথেষ্ট খুঁটিনাটি বিষয় সহ আলোচনা করার চেষ্টা করেছি, তারপরেও অনেকে প্রশ্ন করে যে ভাই চন্দ্রবিন্দু কিভাবে দেব, রেফ কিভাবে দেব। তো আমরা বলেছিলাম এখানে দুইটা আইকন আছে, একটা হচ্ছে মাউস দিয়ে লেখার জন্য এবং এখানে যে আরেকটা আইকন আছে, এটা ক্লিক করলে আপনাকে দেখাবে যে কোন বর্ণ দিয়ে কোনটা টাইপ করতে হয়, কে দিয়ে ক চাপা হয়। বিশেষ করে যে প্রশ্নটা করে হসন্ত কিভাবে দেবে, দেখুন এখানে লেখা আছে স্পষ্ট, দুইটা ডাবল কমা দিলে হসন্ত হয়ে যাবে। ডলার সাইনের জন্য কি দিতে হবে এটা দেওয়া আছে, রেফের জন্য কি দিতে হবে, র ফালার জন্য কোনটা দিতে হবে। এবং এখানে যে বিষয়টা আছে কেস সেনসিটিভ এবং নট কেস সেনসিটিভ। কেস সেনসিটিভটা হচ্ছে ওরা যেভাবে দেখিয়েছে বড় হাতের বা ছোট হাতের ওইভাবেই দিতে হবে, একটু উল্টোপাল্টা করলে হবে না। আর নট কেস সেনসিটিভ যেগুলো আছে এগুলো আপনি বড় হাতের বা ছোট হাতের যেভাবেই দেন কাজ করবে। তো আশা করি এই লেকচারটা আপনার অনেক কাজে আসবে। যদি আমাদের লেকচার থেকে আপনি উপকৃত হন তো অবশ্যই লাইক দেবেন, কমেন্টস করে জানাবেন এবং আপনার মতামত অবশ্যই জানাবেন আমাদের ফেসবুক গ্রুপের লিংক নিচে দেওয়া থাকবে। আর পিডিএফ রিডার আপনি কোথায় পাবেন এটার লিংকও নিচে দেওয়া থাকবে, ওই লিংকে গেলে আপনি একটা রিডার ডাউনলোড করতে পারবেন।